ধরে কালা চড়ারে ভোট দেব আমি, হুজুর আপনি কই না কেন? না না, এত সোজা না তো, এত সোজা না। ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়া মাথার দেয়, পাস করো কাল ফেল করো কিনা দিয়ে হালাই দেয়, ঠিক কিনা কম? তো বেড়া বাইহিওয়ালা নগদলারে দম খাস, তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে, দম খাও। যেহানো মনে ধরে এখানে ভোট দিবেন না, সে যেহেতু সামনে বুড়াইতে আছে তার লেগে কইতেছি, দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিশা কথা কয় না, ফিসিটারি বাটফারিত নাই, নামাজ রোজা ইবাদত বন্দিগিতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, ঠেয়া হাওলাত নিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না, এই সব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা এই কথাটা কইয়া দেওয়া আমার দায়িত্ব নেই? হ্যাঁ, এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুন্না বুঝছেন, আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি উচিত কথা না করে? আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতি করতাম তত আমি দাঁড়াইতাম। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? কেয়ামতের বেদনা আটকাইবেন, কেমনি আটকাইবেন সহজ করে কইতে আসি, অক্ষরে সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে ভোট দিছেন, এবারে গম চুর, কিছুর এবারে গম চুরি করে 500 টাকা পাইছে, মনে করেন অক্ষরে বাঘ বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ পাইলে বা না পাইলে নাই, চুরির যে 500 গোনা হয়েছে 250 দেখবেন আপনার আমল নামায় হুদু দিয়া ইয়া রয়েছে। ঠিক নি রে? আপনার বুট পাইয়া তো এবারে উড়ালছে, আপনার বুট পাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না, মাছ ধরুন্ডার যেই বাঘ ডুলারও হুন্ডারও সেই বাঘ। এই যে সামনে নির্বাচন আইতাছে নিও, আমার কথা কয় আইতাছে নি? আপনি যদি কোন আমার বুট আমি যেহেন দেন না, এত সোজা না তো। আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো, আপনার বুট যেহেন মন্দির এখনো দিতেন পারতেন না, মনটা যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটাস হইছি, নিজের দাম নিজে বুল্লা লাইছি। গরুর মাথা বেচা হয় রাজগুঞ্জ বাজারে 5,000 টাকা, আর বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গরুর মাথা বেচা হয় বেড়া 5,000, আর মানুষের মাথা বেচা হয় 500 1,000। আগের রাইতে টেয়া খাইয়া ভোট বেচতে আছে না। খুব সাবধান, আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরীক্ষিত, বাটফারি সিটারিত নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না। ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা কও? কিনে আনলাম আমি সাক্কু, আরে সুহাগ তোর কাছে রাহনে, তুই এইটারে দিয়া হন আরেকবারে দিয়া বইয়া রইছ, এটা দিয়া তুই কাপ দিয়া, আমি কিনলাম চা খাওয়ানোর লাগিয়া, তুই এইটারে দিয়া নানান তান খাস। মনে করেন নাউজুবিল্লাহ কর, এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার আর কি খুশি হইব না রাগ হইব? থাক ভাই, সুহাগ আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়ালো, আমি বাইক নিয়ে রাখাম এইডেওয়ালা। এবারে যদি নিয়ে যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে? তো আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না কইরা আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয় ফেরত দিয়া লাও, কিটা করবে? কিও রাহুল যাবনি ফিডাটা তুললেও তো দিতেন পারছেন না, বদনালে দৌড়দৌড়ি লেগে গেছে গা। এরপরও তো আমরা তার বেড়াগিরির শেষ নাই। মন যা চায় তাই করা যাবে না, সিটার বাটফার চিহ্নিত করতে হবে। 54টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলাদেশটা আগ গইল না কে? আগ গইব কেমনে? ফাঁস করি না বেড়ারে ফেল করাইয়া বইয়া থাকে, ঠিক নি রে? আমার বইলা দেওয়া দায়িত্ব, ঠিক কিনা কর? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই, আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, তখন আমারও যদি কেউ আইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কোন ফারাম নি আমি? আমার যদি কয় 1 কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দি কামাইবেন, আমি কবি তুমি টেহা লইয়া হইতা থাহ, তোমার টেহা লইয়া হইতা থাহ, তুমি বন্দুক লইয়া গিয়ে বইয়া থাহ, গুলি করতে পারবা, দাড়িতে খুল লাগাইতে পারবো না। ঠিক বাংলাদেশে আলে ওলামারা ইসলাম নিয়ে রাজনীতি করে না। যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো?
আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায় আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কবলে পড়ে। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি, আমি কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবা না, তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না, এই নেশায় তোমার শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কোন আমিন। মায়ের দুঃখ বুঝতে হলে নেশা করুন না ফুতে দুঃখ বুঝতো না, কারণ তে তো নেশা কইরা তার ব্রেন ঠিক নাই, তে মায়ের দুঃখ বুঝে না। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে, নেশায় পড়ার কারণে অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিক তে আলসার হইছে, এবারে মুঠ চাউল বেচ্চা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তে তো ফেন্সিডিল খায়, তে তো গাঞ্জা খাইয়া আবা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছত না, মা চিনস নাই তো তুই। ও ভাটপাড়ার মানুষ, ও কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ মন দিছি কিন্তু তার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ, ও আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? যারা চোখ থাকার পরও দেখে না, মানে তাদের দেখাটা কামও লাগায় না, মন থাকতেও যে তারা বুঝে না, কান থাকতেও যারা শুনে না, আল্লাহ করি দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। এরকম মানুষ আমরা সমাজও আছে নাকি নাই? নাই, আসেনি এই দেশ? এখন এই সংখ্যা বাইরে গেছে, এই সংখ্যা এটা তারা পাইল কো? এটা ১৫০০ বছর আগের থেকে এই সংখ্যা আইছে। নবী যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হয়েছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল নবীরে নবী মানছে, আরেক তারা মানছে না। একদল আল্লাহরে আল্লাহ মানছে, আরেক তারা দেবদেবীর পূজা করছে। তো এই দল নবীর জমানায় যেমন ছিল, দুই দলে তো ছিল। একদল হলো আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা ছিল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তানওয়ালা ডিকারা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এটি হলো শয়তানওয়ালা। তো আবু বকর আসিল ১৫০০ বছর আগে। আমরা এখন যারা এখানে আছি, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এখন আমরা যারা আল্লাহওয়ালা জান্নাতি, আমরা কারা? আমরা হইলাম ওই ১৫০০ বছর আগের আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমরা গায়ের ভিতরে তারার রক্ত। সুবহানাল্লাহ বলেন না? ১৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি ওহন বাটফারা থাকতে পারে, তাহলে ১৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও তো কুমিল্লা থাকতে পারে। পারে নাকি পারে না? ওই এই দিয়ে হেডি, হ্যাঁ এই দিয়ে হেডি, ওই যে অমানুষ, পশু, নিকৃষ্ট, ডাকাতি করে, চুরি করে, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, তারপরে বর্ডারের ভিতরে গিয়া সেটা আপনি স্মাগলিং করে। এই মানুষগুলা
এই মানুষটি ওই যেটি আগে ১৫০০ বছর আগে আসিল, যারা নবীর বিরোধিতা করছে তখন তারা ১৫০০ বছর পরে আইয়া ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। ঠিক কিনা কর? তারাই ওই লোকগুলাই ওদের বংশধর। তা আমরা বালা মানুষের বংশধর দেখিয়া আমরা আল্লাহওয়ালা হইছি। আর যে অসভ্যের দলে আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, তার হইল ওই অসভ্যের বংশধর। তৎকালীন জমানায় নবীরে জ্বালাইছে, অহন ইসলাম রে জ্বালায়, আলেম ওলামার বিরোধিতা করে, দেখলে টিটকারি মারে, মস্কারা করে। দেখছেন না, ভালা ভালা মানুষ বাইক ঘুমাইতে পারছে না। মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে। ঠিক কিনা কম? মসজিদের ইমামতি নাই। কে রে? কয় এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে, আর যেহেতু সভাপতি সুদ খায় তো এবার চাকরি থাকবো কেমনে? চাকরি তো যাইব কে? সভাপতি সুদ খায় আর এই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছেন ফলাফাইনে আমার ফেলছাই আছে, আইসেইছে। ওই যে এবার যে সুদ খায়, ওয়াজ যে ফরতে আছে ফলাফাইনে তো বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ তো সব দিয়া বেড়ার উপরে, যেটা বাড়িতে পড়ছিল এই ডৌগিয়ে গড়িয়ে এবারের উপরে পড়ছে। তো এবার তো এই বিরোধিতা করবো। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা, তারা ইসলামের বিরোধিতা করে। আলেমারা তো ইসলাম আর ভাইব কো? ওই আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলছেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তুমি এখন নবী ফাইতা না, আলেম ফাইবা। আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর ঘর। মাদ্রাসারে যে নবীর ঘর করলে একবার চিন্তা করলেন না, নবীকে আমরা বাটফাড়া মাদ্রাসা থেকে ঘুমায়, আমার কথা কথা ঘুমায়, উনি কি আমরা ইয়ে থাহে? নবীর ঘর কয় গেরে? মসজিদের ভিতরে কয় আল্লাহর ঘর। কি কারণ? আল্লাহ কি এখন থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটাতে আল্লাহর ঘর কয় কেন? এটাতে আল্লাহর ঘর কয় এই জন্য এহেন আসলে আল্লাহর কথা মনে হয়, এহেন আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়ে আদায় করি। এর লেগা কয় এটারে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদ মিয়া সকলে লইয়া নামাজ পড়ছে, এখনও মসজিদে নামাজ পড়ায়। এই জন্য মসজিদে কয় আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায়ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে তো এটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলেও তো দোষী, ভালো মানুষের দুষ করলেও দোষী, খারাপ মানুষের দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা কোয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে লাইবেন, আপনার লোকে বনসানা দেখে জেলখানাত লয়ে যাবেন গা, আপনি গুম করে লাইবেন, আপনি হত্যা করে লাইবেন, লাশ বেজায় বিচারে হওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন। ঠিক কিনা? সহজ হিসাব। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? তা আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়া ভাড়া টাড়া নিয়া তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা। বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা। বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফদুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রয়েছেন, হুজুরে কইছে বাস উঠলে ঢাকা। এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল ফুপ দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাসে উঠলেই ঢাকা। আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে,
আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে জিগায় ঢাকার ভাড়া কত, বাস এখন কই আছে, বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত, কই কি এর ঢাকা, আমার দিন নাগেশের ফিরসা বুজুরে কইলো ফোদ্দার বাজারতে বাস উঠলে বেলে রাহা যাওন যায়, তো আমি দুইটা বইয়া রইছি, আপনি দেখুন ফেনী, ফেনী আইয়া পড়ছেন কিতা, ফেনী কিতা, ঢাকা যাইতো না, এটা বাস। আরে মিয়া হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যাইতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাউন না, বাস এটা সাউন্ড লাগতো না, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাবেন কেমনে, এখন আপনি যে জান্নাত যাইবেন, সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? অথচ বাপে কত মেহনত করে ফলাডারে মাইয়াডারে লইয়া কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই পড়াইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ তিনবার, কারণটা কি? এইটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মায় কইছে, মার কথা কইছে। কয় কারণে? 1 নম্বরে বাচ্চা পেটে লয় কি বাবা না মা, এই মায় 10 মাস 10 দিন ফেডও ধরছে, এর লাইগা মায় 1 নম্বরে মার কথা কইছে। ভাইও আপনি হয়তো চিন্তা করবেন হুজুর এর কি ব্যাপার নি, বাচ্চা ফেড হলো এর কি এত কষ্ট নি, তার লাইগে বিডির 1 নাম্বার রোল নাম্বার দিয়ে দিল। আমি কই এটা কুদ্দুর ব্যাপার, আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেডও কোমরের লগে বানবেন, তলফেডের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন, এডারে লইয়া গোসল করবেন, এডারে লইয়া ভাত খাইবেন, এডারে লইয়া বাস উঠবেন, এডারে লইয়া আপনি ঘুমাইবেন। আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা দিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে, গোসল করতেন গেলে খালি নিচের ফেল ডুব দিয়া থাকেন, উঠতে আইতেন পারেন না। ভাইও সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না, অথচ আপনার আম্মা আপনারে 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন ডিম করে মাথার কাছে রাখতো, বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন ধরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কমালা, বাত্তি ধরাইব কমালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা এক লগে শুয়া রইছে, ডাইন দিকে হাত দিয়া দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই, তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই, গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই, শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা, হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, নাই নাই, কোথাও নাই। আবার ঘুমের বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লাগুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি, বাবার বাড়িতে যাইতে চাও, কেন কান্দ? তোমার মা কান্দার কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি, আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? কয় হঠাৎ করে আমার ফেডের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে,
আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। এক নম্বরে মা, তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে। 2 নম্বরে মা, যেই দিন তোমার প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথাটা বিছাই দিছে। পুরান কাঁথার ভিতরে মায় শুইয়া তীব্র যন্ত্রণায় 2টা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে। তোমার মায় তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওটা দেন, আমি জীবনটা দিয়া ফালাই, আর ভাল লাগে না, কই যায় আর বলে না, তাড়াতাড়ি দাওটা দেন। তোমার দাদিয়ে কয়, কান্দো না, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে। নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি, তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে। আইসে পরে তোমার নানি রে তোমার মা ডাক দিয়া, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইসো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওটা দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই, আর কলিজায় গো আম্মা। তারা 2 বেআইনে হাসাহাসি করে, আরেকদিকে ফিরা বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হইছে। কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছইয়া মার ফেটো বইয়া রইস। তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, পাউডি গেছে উপরের দিকে। পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে 2টা লাথি মারছে রে, তোর মায় চিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দি বইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। কয় আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয়, কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজটারে 100 গুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাফ দিয়ে উঠছে। মার কলজাটা তো মায়া, মা ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি খুলে দাও। তোরে নিয়ে তেনা ফেসাইয়া নিয়ে তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না। কথায় কথায় মারে ধমক দিও না। আসো সবাই মিলে মায়ের খেদমতে লেগে যায়। আব্বা যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া ভাবছে নাও। মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই, যেই বাবা তোমারে বাজারে নিয়ে যাইতো, মুরব্বী যারা তারা কইতে পারবো, কাগজের টুপি কিনা দিত 10 পাই দিয়া, নিজে ছিঁড়া লুঙ্গিটা সেলাই কইরা ফুতের লাগিয়ে একটা নতুন লুঙ্গি কিনা দিত। আপনি তো জাহান্নামের গাড়ি 2টা জান্নাত যাইতেন চান, চিটাগাঙ্গা বাসুরটা আপনি ঢাকা যাইতে চান, তা আমরা কি সবাই জান্নাত যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্ষু ভাই যেহেতু আপনার বেড়ে বেড়ায় গেলে কি আপনার না লইয়া যাইব, ওই হ্যাঁ তো এইটা নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনও ফিরে গেছেন গা। জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে এখন এই ব্যাপারে ওয়াজ। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করার লাগবে। কয়টা? সবাই কথা কয়েন জুড়ে, কয়টা? জুড়ে কনার কয়টা? 4টা কাজ করা লাগবে জান্নাতে গেলে। আপনি যদি যাইতে চান,
আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না, তাহলে একটাও করণ লাগতো না। যা মনটায় ধরে তা করবেন, মনটায় যা ধরে। জান্নাত যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মানসিক গীতা করলে তো শুনলেন না। যেহেতু আপনি জান্নাত যাইতেন না, কি এর ফেহে ফানি, কি এর বালা খারাপ, আপনার যা মনটায় ধরে তা করবেন। আর জানলাতে যাইতে হইলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না কেন বুঝলাম না কিছু। কয়টা? 4টা। 1 নাম্বার হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে। তা আল্লাহকে আমরা দায়িত্ব লেগে আটকাই রয়েছে কয়টা? কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করার লাগবে। কি দায়িত্ব পালন করবেন? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? আল্লাহ। কথা বলে কয়টা? আল্লাহ। হজ, এটা ফরজ করছে কে? আল্লাহ। যাকাত, এটারে ফরজ করছে কে? আল্লাহ। রোজা, এটারে ফরজ করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়তে পারো, এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ, এই দিক থেকে আল্লাহ ফিরাই রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসোস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক এইটারে যেমন মাথায় নেওয়া যাবে না, টুপি যত কম দামি হোক এটা দিয়ে জুতা মুছা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহালিল পড়বেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি তে জান্নাত যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাত যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাইলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা, আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পইরা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি, তার কবর জান্নাত হইতে দেরি হবে না। আপনি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়া পড়ছেন আয়াতুল কুরসি, ফলে কবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পড়ে না আয়াতুল কুরসি, তাহলে হুদুদি বইয়ে বইয়ে আয়াতুল কুরসি পড়তেছে, জিকির করলে সওয়াব বেশি। এটা কি নামাজ পড়া না সাইরা? নামাজ পড়া। নামাজ রে পড়া না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ। কে? আল্লাহ। কে ফরজ করছে? এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনারা আসামি বানাইতাম পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হইল আল্লাহর হক। সুবহানাল্লাহ কইতেন না? এইটা আপনি আদায় করতে হইব। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় ফরজ। আর সবচেয়ে খারাপ যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? যেমন সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? এটি হইল হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হইল হারাম। এখন এই হারাম যেটা, এটারে ছাড়তে হইব, আর যেটা ফরজ এটা ধরতে হইব। ফরজ ঠিক নাই, এরপর হইল নফল ইবাদত, তসবিহ পড়ন, জিকির আজকার করন, তারপরে নানান কাজ করন, সামাজিক কাজ করন, উন্নয়নমূলক কাজ করন, এটি হলো নফল। কোন যে হুজুর তইলে যে এত নামাজ পড়লাম, এই নফল নামাজ, এদিকে আমার সবদি বাদ গেল নাকি? না, সবদি আছে, কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই।
আমি মনে করেন কইলাম এই ফাগড়ি বান্ধন সুন্নত, কি কইছি কথা কয় না, ফাগড়ি বান্ধা কি? এখন আপনি চিন্তা করলেন আরে জীবনে তার ফাগড়ি বানলাম না, হুজুরে যার যা মাহফিল বাটফাড়া কইলো ফাগড়ি বানলা সুন্নত, তো একটা কাম করি আর যেহেতু আন্দাইর আছে আর আইলের ভিতরে মাহফিল বাইক যাওনে রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথাত ফাগড়ি বেঁধে আটেন, কি কিরকম হইব? আমার কথা না হইব এটা তো ফরস ঠিক রাখা ফাগড়ি বান্ধন সুন্নত। আপনার পিন্ধনও লুঙ্গি নাই ফাগড়ি বেঁধে আটতে আছে, তো তারা কি ভালা করবো না পাগল করব? পাগল করব। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গোস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদরা দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গোস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি খান না কেড়ে কত বাত না দিয়ে খাই কেমনে ওটা মজা তৈরি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখছেন। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে বাপ পাইবেন, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতন মুখ দেখাইতেন পারতেন, ঠিক কিনা কন? তো হুজুরে যে ওয়াজ করছে, এখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের এই কথাটা হইছে সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ। হুজুরে যখন এই ওয়াজ করছে এখন মাহফিল একবার খেলিয়া কয় হুজুর তইলে আমি যে এত নফল নামাজ পড়লাম এটি কি ফাও গেল? কেন কি ফাও গেল? তো তইলে কর আপনি যে কইলেন সারা জীবনে নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তইলে কি আমার নামাজ দি বাদ? আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তইলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আমরা কইয়া যাইবেন। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-45 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেস এটা কি তারে জিজ্ঞাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কত ধুম ধরে বইয়া রইছে, এটা কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না? হুজুরে তো তাইতে যেমনি জিজ্ঞেস কইছে হুজুরে তো তার জবাব দেওয়ান লাগবো। তো হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে হুজুর আছিল খুব বুদ্ধিমান, হুজুরে মুস্কি হাসি দিয়া কয় কি তানা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। আচ্ছা ও 1 কোটি সুপারি গাছ মিলেই একটা নারকেল গাছ বানান যাইবনি? কত কথা বানান যাইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাইলে আল্লাহর হক হইল কয়টা কইলাম ঈমান আনার পরে? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত। নামাজ আর রোজা গরিব হোক ধনী হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, এই নামাজ আর রোজা সবার জন্য। হজ টাকাওয়ালা মানুষের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ হলো তার জন্য যার সামর্থ্য আছে। আর 4 নম্বরে হলো যাকাত, যাকাতও তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে। রিক্সাওয়ালার লাগা যাকাত ফরজ না, ভিক্ষা করুন না বেডির লাগা যাকাত ফরজ না। তাইলে আমরা জান্নাতও যাইতে চাই, তোমার কথা কথা জান্নাতে যেতে চাই। তাহলে 1 নম্বরে আল্লাহর হকটি, আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করণ লাগবে। 2 নম্বর হলো নিজের দায়িত্ব। আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। এখন যদি কোন যে হুজুর আমার প্রতি আমার কি দায়িত্ব? আপনার প্রতি আপনার দায়িত্ব হলো
আপনার সুস্থ রাখা নিজেকে, এটা আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন যে না আমি ফানিতে মাথা, না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি মনে করেন আমি 10 তালাতে লাভ দিয়া পড়াম, ইসলাম এটা সমর্থন করে না। সওয়াব তো ওইটাই না, আপনি সাংঘাতিক গুনাহগার হিসাবে, আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়া কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি যদি আমার জীবন আমি দেব, সাক্ষ্য ভাইয়ে কই না কিতা না কথা আছে। আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাইতেন পারতেন না, কারণ এই জীবনটা আসলে আপনার না, এই জীবনটা দিয়েছে আপনার আল্লাহ। ঠিক কিনা কম? আপনার যায় কয়টা টাকা পয়সা আছে, এটিকে আপনার না আল্লাহর? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ভাটপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনার জান আর মাল কি আছে না বেচালাইছি? কথা কোনো আছে না বেচালাইছি? বেচা কিনছি কি? জান্নাত। এই জান আর মাল বেচা কি কিনছি? জান্নাত। এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জান আর মাল বিক্রি করে দিছি, তো জান দিয়ে আমার লগে লগে আছে, আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে? জান আপনার লগে আছে, কিন্তু জানের অধিকার আপনার নাই। এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আমরা থাবা দিয়া সবটি মানুষরে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে মাইরালামো, আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে? ওই যে অধিকার নাই কেড়ে, যেহেতু জানের মালিক আপনার না, জানের মালিক আল্লাহ, তো আল্লাহর জান আল্লাহ নিছে, আপনি কোন জায়গাটা? ঠিক নিও কথা না? ঠিক নেই?